আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আউল হোসেন, আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। গত ভিডিওতে আপনাদের সি প্রোগ্রামিং বিষয়ে যাবতীয় আলোচনা করছি। আজকে পার্ট 3 ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কোড ব্লক সফটওয়্যার ইনস্টল এবং সি প্রোগ্রামিংয়ে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয় তা আমরা শিখব। কোড ব্লকস একটি ওপেন সোর্স সফটওয়্যার যেটা সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং কোড করার জন্য ব্যবহার হয়ে থাকে। কোড ব্লকস সি এবং সি প্রোগ্রামিংয়ের জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার। আসুন আমরা দেখি কিভাবে কোড ব্লক সফটওয়্যার ইনস্টল করা যায়। প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। দেন আমাদের সার্চ অপশনে লিখতে হবে কোড ব্লকস। কোড ব্লকস লেখার পরে আমাদের সার্চ দিতে হবে। প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি www.codeblocks.org, এটি কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে দেখুন আমাদের ডাউনলোড ফাইল ওপেন হয়েছে। দেন আমরা এখানে ডাউনলোড দ্য বাইনারি ফাইল এবং ডাউনলোড দ্য সোর্স ফাইল এখানে আমাদের আছে। আমরা ডাউনলোড দ্য বাইনারি ফাইলে ক্লিক করব। দেন আমাদের এখানে উইন্ডোজ এক্সপি ভাস্তা 7, 8 এবং 10 এইগুলা উইন্ডোজের ভার্সন, এবং লিনাক্স 32 এবং 64 বিট ডাউনলোড ফাইল এবং ম্যাক ওএস এক্স ফাইল এখানে আছে। এখানে ফাইল আছে এবং মাইক্রোসফট উইন্ডোজ 32 বিট এখানে আমাদের ফাইল আছে এবং লিনাক্স 32 এবং 64 বিট ফাইল আছে। আপনাদের পিসি যাদের 32 বিট তারা 32 বিট ফাইলটি ডাউনলোড করবেন এবং যাদের 64 বিট তারা 64 বিট ফাইলটি ডাউনলোড করবেন। এবং ম্যাক ওএসেরও এখানে সফটওয়্যার আছে। আমাদের যেহেতু আমাদের পিসিটি 64 বিট, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট উইন্ডোজ 64 বিট যেই ফাইলটা সেটা আমরা ডাউনলোড করব। setup.exe ফাইলটি ডাউনলোড করতে হবে। তো দেখুন আমাদের পাশে এখানে দুইটি অপশন আছে, sourceforget.net এবং dapcdn.com। তো আমরা প্রথমে sourceforge.net ক্লিক করব। sourceforge.net ক্লিক করার পরে আমাদের একটি সাইট ওপেন হবে। এখানে আমাদের সাইট ওপেন হওয়ার সাথে সাথে দেখুন আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গেছে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হোক। তো দেখুন আমাদের কোড ব্লকস setup.exe ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো এখন আমরা ফাইলটি ওপেন করি। ফাইলটি ওপেন করার পরে আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে। যখন আমরা ডাবল ক্লিক করব তখন আমাদের একটি পপ আপ আসবে। এখানে আমরা ইয়েসে ক্লিক করব। দেখুন আমাদের কোড ব্লকসটি ইনস্টলমেন্ট শুরু হয়েছে। এখানে সফটওয়্যার ইনস্টলের মতো কোড ব্লকসও সেম প্রসেসে ইনস্টল করতে হয়। আমরা এখানে নেক্সটে ক্লিক করি। দেন আমরা আই এগ্রিতে ক্লিক করি। আপনারা চাইলে ব্রাউজারে ক্লিক করে অন্য কোনো ড্রাইভে সফটওয়্যারটি রাখতে পারেন। আমি যেহেতু সি ড্রাইভে রাখবো সফটওয়্যারটা, এর জন্যে সি ড্রাইভে সিলেক্ট করলাম। দেন ইনস্টলে ক্লিক করলাম। দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল স্টার্ট হয়ে গেছে। আমরা নোতে ক্লিক করব, কারণ এখন কোড ব্লক সফটওয়্যারটি রান করব না। দেন নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। এখন দেখুন আমাদের একটি কোড ব্লকস একটি আইকন এখানে আমাদের ডেস্কটপের শো করছে। আমরা এখানে ডাবল ক্লিক করব।
ডাবল ক্লিক করার পরে দেখুন আমাদের কোড ব্লকস সফটওয়্যারটি ওপেন হচ্ছে। দেখুন আমাদের কোড ব্লকস সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন আমরা একটি নতুন ফাইল ক্রিয়েট করব। এর জন্য আমাদের ফাইলে যেতে হবে, দেন নিউতে যেতে হবে, দেন এমটি ফাইলে ক্লিক করতে হবে। দেখুন আমাদের একটি নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে আমরা এখন সি প্রোগ্রামিংয়ের কোড করব। দেখুন আমরা একটি সি প্রোগ্রামিংয়ের কোড এখানে লিখছি। এখন আমরা এই প্রোগ্রামটি আগে সেভ করব। তো আমরা এখানে ফাইলে গিয়ে সেভ ফাইল করতে পারি বা আমরা কন্ট্রোল-এস প্রেস করে সেভ করতে পারি। দেন আমি এখানে 1.c এক্সটেনশন দিয়ে সি প্রোগ্রামটা সেভ করলাম এবং C++-এর ক্ষেত্রে আমরা .cpp এক্সটেনশন দিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা এখানে সেভে ক্লিক করলাম। দেখুন আমাদের কোডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা রান অপশনে ক্লিক করব। দেখুন রান করার সাথে সাথে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রোগ্রাম কোডে লিখছিলাম সেটা আমাদের রান কোডে শো করছে। তো এভাবে আমরা কোড ব্লকস সফটওয়্যার ইনস্টল করব এবং প্রোগ্রাম রান করব। তো এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে কোড ব্লক সফটওয়্যার ইনস্টল করব এবং কোড ব্লক সফটওয়্যারের সাহায্যে সি প্রোগ্রামিংয়ের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম কোডিং করব। আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।